الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এই আন্দোলনে যারা তাদের আত্মা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। লেখাপড়া শিখে যোগ্যতার ভিত্তিতে যেন চাকরি হয়, এই দাবি শুধু একটা সামান্য একটি দাবি, সেই দাবি কথা মানে না নিয়ে সরকার এই সমস্ত কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য গুলি চালে তাদেরকে হত্যা করলো। যারা আন্দোলনরত আছেন আল্লাহ তাআলা যেন তাদের এই সৎ উদ্দেশ্য যেন কবুল করেন এবং তাদেরকে যে তাদের আন্দোলন যেন সফল করেন ইনশাআল্লাহ। অনুযায়ী আজকে সারা বাংলাদেশে কোঠা আন্দোলনকারী যে আমাদের নিরীহ ছাত্র ছাত্রী আজকে এই সরকারের পেটু বাহিনীর হাতে, গুন্ডা বাহিনীর হাতে, পুলিশের হাতে শহীদ হয়েছেন, আজকে তারই জন্য গাইবেন জানাজা। আজকে এই জানাজা আপনার সন্তান, আমার সন্তান, আমার ভাই, আপনার ভাইয়ের জন্য হতে পারে, হতে পারত। আজকে তারা কিসের জন্য রক্ত দিয়েছে? রক্ত দিয়েছে তারা কোটা সংস্কার চেয়েছে, তারা বাতিল চায়নি। তারা বলেছে আমাদের কোটা সংস্কার করে দিতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য মাত্র 44% আপনি কোটা রেখে উন্মুক্ত রেখেছেন, আর 56% কোটার মাধ্যমে চাকরি দিচ্ছেন। এই কোটার মাধ্যমে চাকরি কারা পাচ্ছে? যারা মেধাহীন, অযোগ্য, তাদেরকে চাকরি দিচ্ছেন এই সরকার। এই সরকার জাতিকে মেধাহীন করে দিতে চায়, এই সরকার জাতিকে পরনির্ভরশীল করে দিতে চায়। আর আজকেই সেই জন্য তারা মেধাবী ছাত্ররা যাতে চাকরি না পায় সেই জন্য তারা আজকে ব্যবস্থা করছেন। আজকে এই মেধাবী ছাত্ররা আন্দোলন করছে এবং সেখানে অনেক মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে, তারাও বলছে আমরা এই কোটা চাই না, আমরা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে আমরা চাকরি পেতে চাই। আজকে সেখানে বাংলাদেশের সমস্ত স্কুল, কলেজ, সমস্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলো ছেলেরা, মেয়েরা আজকে এই কোঠার জন্য আন্দোলন রাজপথে নেমেছে। আর সেখানে শেখ হাসিনা লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী পুলিশের ছাত্র তাদেরকে হত্যা করেছে।